দিনটা ছিল মঙ্গলবার। অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে যাবো, তাই আজকে বেরিয়ে পড়লাম। পুজোর সবকিছু নিয়েই আমরা শ্রীরামপুর স্টেশন থেকে সোজা চলে গেলাম হাওড়া হয়ে মানিকতলায়। মানিকতলাতে অনেক খোঁজাখুঁজির পরেই ফাইনালি আমরা পেয়েও গেলাম সেই মায়ের মন্দিরে যাওয়ার রাস্তায়। হয়তো সকলেই জানো এই রাস্তায় কিভাবে আসতে হয়, তাই আমি বেশি ভার না বকে মন্দিরের দিকে চলে গেলাম। যেতে না যেতেই দেখি প্রচন্ড ভিড়। মায়ের মন্দিরের ওখানে পুজো দিয়েই সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরের দিকে আমরা চলে গেলাম, কারণ এখানে পুজো দিয়ে মায়ের মন্দিরের দিকে যেতে হবে। আর সেখানে আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয় এটুকু আমরা জানি, তাই আমাদেরও মনস্কামনা নিয়ে মায়ের কাছে চলে এলাম। বলবার 12টা থেকে নাকি পুষ্পাঞ্জলি হয়, সেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যই আমরা চলে এসেছিলাম। তাই পুরো 11:30টার মধ্যে আমরা এখানে নেমে গেছি। তারপরে খোঁজাখুঁজি করতে করতে সবকিছু পুজো দিতে দিতে আমরা 12টা বেজে যায়। তারপরেই মন্দিরে ঢুকে আমরা সেই পুষ্পাঞ্জলি দিই। আর মন্দিরে এত ভিড় ছিল সেদিন বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে মায়ের মূর্তিটা যা সুন্দর, ছোট্ট বাচ্চা রূপে, যা মানে কি বলবো, দেখেই মানে মা সবসময় হেসে যাচ্ছে। তাই যাই হোক, তোমরা যদি না ঘুরে আসো অবশ্যই ঘুরে আসবে। আর যারা ওখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। পুজোর পরে এখানে ভোগ বিতরণের পর্ব, সেখানে আমরা অনেকক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছিলাম। লাইন দাঁড়ানোর পরে প্রায় 1:30 নাগাদ সেখানে ভোগ বিতরণ স্টার্ট হয়ে যায়। তারপরে আমরা ভোগ খেয়ে নিয়ে বাস ধরে চলো বাড়ি যাই। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আরো এরকম ইন্টারেস্টিং মন্দিরের ভিডিও দেখতে